হ্যালো সবাইকে, দৈনিক জীবনযাত্রার ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি মামুন। আজকে বাজছে এখন সকাল 7টা। আমার ছেলে স্কুলে চলে গেছে, ওকে রেডি করা, ব্রেকফাস্ট করা, ওর খাবার তৈরি করা, ওকে স্কুলের বাস অবধি ছেড়ে দিয়ে আসা, এই কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের। এরপর আমার বাকি সারাদিনের কাজ বাকি আছে, যেমন ধরুন ঘরদোর আমার এলোমেলো হয়ে আছে, এখন বাড়ি ঘরদোর গোছাবো, রান্না করব, তরকারি কাটবো, জলখাবার করব, তারপর সব কিছু সেরে তারপর আমি অফিসে যাব। চলুন তাহলে আমি আজকের ব্লগটা শুরু করি, আপনারা সবার সাথে থাকুন। কেমন? চলুন বাইরের সকালটা আজকে দেখা যাক। জানলার বাইরে বাহ, বেশ সুন্দর আজকে একটা সকাল আছে। মেঘমেঘ আছে, বৃষ্টি পড়ছে না, রোদটাও নাই, বেশ আরামদায়ক একটা সকাল। এবার তো চা চাপাতে হবে, কাজ শুরু হয়ে গেছে, মানে চা। আচ্ছা, এটা সেকেন্ড টাইম চা হচ্ছে আমার, ফার্স্ট টাইমের চা আমার হয়ে গেছে। হাজব্যান্ড অলরেডি সকালে উঠেই চা খেয়ে নিয়েছে, তার তো মুখ ধুতে ধুতেই চা চাই, এত তাড়াতাড়ি চা চাই যে মানে একটু তস হয় না, পারলে মুখ ধুতে ধুতেই ঢকঢক করে চাটা খেয়ে ফেলে। এই চাটা কাজের মাসির জন্য বানাচ্ছিলাম, মাসি এসছে, তারও তো চা চাই, চা পেলেই তবে যদি এনার্জি দিয়ে কাজগুলো সব কমপ্লিট করতে পারে। এই চাটা দিতে দিতে বলি, আমি একটা স্বাস্থ্য ডিপার্টমেন্টে কাজ করি, তো সেই সুবাদে আমি আপনাদেরকে কিছু স্বাস্থ্য সম্বন্ধীয় সচেতনতাও দিতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। এই যে স্বাস্থ্যর জন্যই আজকে জলখাবারে স্বাস্থ্যকর জলখাবার, দেখুন না, সব সবজি কেটে নিয়েছি, আর এটা হচ্ছে মুগ, এখানে হয়ে গেছে, সব সবজি দিয়েছি, দিয়ে এই মুগের গোটা মুগ যেটা, সেটা দিয়ে কুকারে সিটি দিয়ে দিয়েছিলাম, তারপর কড়াই একটু ফোড়ন দিয়ে জিনিসটা করেছি। আমরা আজকে মুড়ি আর কলাই সেদ্ধ খাবো, এটাকে কলাই সেদ্ধই বলি, সব মিশিয়ে কলাই সেদ্ধ। এটা খেতে আমার ভালো লাগে খুব। আজকে মুড়ি কলাই সেদ্ধ জলখাবার, কারণ রান্না আছে। তরকারিগুলো দেখুন, আজকে আদা শেষ হয়ে গেছিলো, রসুন শেষ হয়ে গেছিলো, কিছু খেয়াল ছিল না, তারপরে পটলের তরকারি করেছি, তাতে আদা রসুন কিছুই দিই নাই। ডাল, ওদিকে পটল আলু সোয়াবিনের তরকারি করেছিলাম, এটা ভাত, বাঙালির তো ভাত ছাড়া চলে না, দুপুরে ভাত তো খেতেই হবে ভাই। আর এদিকে মাছের ডিমের টক করেছিলাম, এটি আমার ছেলের খুব প্রিয়, এটি হলে ভাত খেয়ে নেবে সব, আর এটি না হলে মাছের আপনি অন্য কিছু করুন, মাছের ডিমের অন্য কিছু করুন, ঝাল ঝোল কিছুতেই খায় না, সবাই হাঁসটানি গন্ধ পায়, শুধু টককে কোনো গন্ধ পায় না। কি করব, করতে হয়, অকথ্যা, যদিও অত ভালো নয় টক খাওয়া। আরেকবার আকাশটা দেখি, এখন কিন্তু বিকেল বিকেল হয়ে এসছে, প্রায় 3টে বাজছে, আমি অফিস থেকে চলে এসে ভিডিওটা বানিয়েছি। এই দেখুন আমাদের নিচটা, একদিন ব্যালকনি থেকে ভালো করে ঘোরাবো আপনাদেরকে, দেখা যাক। হাজব্যান্ড চলে এলো অফিস থেকে, সন্ধে হয়ে গেল, এবার মুড়ি নিয়ে বসবো, চলে এসছে মুড়ি চানাচুর, আর তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছিলাম, আচারের তেল দিয়েছিলাম, ও আর সেই চা ছাড়া চলে না। 1 কাপ চাই, আমি তোমাকে চাই, আমাকে কে চাই জানি না, আমি তো সবাইকেই চাই, তাই চা খাই মন খুশি রাখি। এই চায়ের কালারটা কিন্তু দারুণ লাগে, বলুন, চায়ের কালারটা খুব ভালো লাগে, আর আমার এই কাপটাতে চাটাকে দেখতে এত সুন্দর লাগে, বেশ দারুণ কালারটা লাগে দেখতে, কি সুন্দর লাগছে না ওই কাপে, কাচের কাপে চাটা। আচ্ছা, এই কাঁঠালটা না নিয়ে এসেছিলাম বাবার বাড়ির থেকে, বাবা দিয়েছিল 2টো কাঁঠাল, একটা পেকে গেছিলো, ওটা অফিসে সবাই মিলে আমরা ভাগ করে খেয়ে ফেলেছি। আরেকটা কাঁঠাল আছে এখানে, এটা ভাঙতে হবে, যখন ভাঙবো তখন আপনাদের সাথে ঠিক শেয়ার করব। এটা খাজা কাঁঠাল, খুব ভাল লাগে খেতে এই কাঁঠালটা। ছেলেটা কি করছে একবার দেখে আসি, চলুন দেখি। খবর আজকে প্রাইভেট হয়ে গেলো, টিউশন হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছিস নাকি? স্কুল কমপ্লিট, আজকে ভালো কিছু গল্প নাই স্কুলের?
একটা গল্প ছিল। আজ তখন বলছিলি যে কি ব্যাচটা কি হয়েছিল? হ্যাঁ, ওই ব্যাচটা আমি দিতে ভুলে গেলাম যে একটা ছেলে হুম? ওই ব্যাচটাকে আমি দিতে ভুলে গেলাম ম্যাম। কিসের ব্যাচ? স্টুডেন্ট অফ দ্য মান্থ ব্যাচটা। শোনা যাবে না, কি বলছিস? আমি স্টুডেন্ট অফ দ্য মান্থ ব্যাচটাকে দিতে ভুলে গেলাম। ওই ও। একটা ছেলে আমাকে দিয়ে বললো কি তুই ব্যাচটা, যে আমি দৌড়ে ম্যামের কাছে গেলাম, একটা অন্য ম্যামের কাছে, আমার তো ক্লাস টিচার না, একটা অন্য ম্যামের কাছে গেলাম, যে তাকে ব্যাচটা দিলাম। আর তোকে পুরো অ্যাড্রেসটা বলে দিলাম আমার ক্লাসে, কি কোন ক্লাস, কি সেকশন, আর কি ম্যাম। ওই ম্যামটা দিয়ে তারপর ওই আমার ক্লাস টিচারকে দিয়ে দিবে। ব্যাচটা না নিলে কি হতো? না নিলে ওটা অ্যালাউড নেই, ওটা বলেছে নাকি ক্লাসেই থাকতে হবে ব্যাচটাকে। শুধু একমাত্র স্টুডেন্ট অফ দ্য মান্থই ওই ব্যাচটাকে হাতে নিতে পারবে, সেও স্কুলের ছুটি হয়ে যাওয়ার পরে তাকে নামিয়ে দিয়ে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে, চলো খেতে দিয়ে দিই গা তোমাকে। খেয়ে নাও। আমি একটা রেকর্ডিং করতে পারবো? রেকর্ডিং কেন করতে পারবি না? আমি রেকর্ডিং করছি বলে বলছিস? তোর ইচ্ছা করছে? ঠিক আছে, করবি। ঠিক আছে, একটু পরে দিচ্ছি তোকে। ঠিক আছে, ঠিক আছে। সোনা বাবুটা রক্ষাই তো। এখন অনেকটাই রাত হয়ে গেছে, এবারে সবাই আমরা শুয়ে পড়বো। তো কালকে সকালে আবার সকাল সকাল উঠতে হবে, ছেলের স্কুল আছে, সব কিছু আবার প্রতিদিনের মতো সারাদিন কালকে চলবে। তাই আজকে গুড নাইট। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরের ব্লগে হবে। আপনারা সবাই ভালো থাকবেন।